সোশ্যাল মিডিয়ায় একটা ছবি খুব ভাইরাল হচ্ছে, যেখানে লেখা রয়েছে বাংলা নিজের ছেলেকেই চাই, এবং ছেলের জায়গায় রয়েছে শুভেন্দু অধিকারীর একটা প্রতিবিম্ব বা চিত্র বা ফটো বা ছবি রয়েছে। অর্থাৎ বাংলা নিজের ছেলেকেই চাই। তার মানে কি 2026 বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জিতে, যদি বিজেপি জয়ী হয় কোনো ক্রমে, তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে 100% নিশ্চিত। যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা স্লোগান, বাংলা নিজের মেয়েকেই চাই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ছবি থাকে। ঠিক বিজেপি তার নীতি এবার অনুসরণ করেছে, যে বাংলা নিজের ছেলেকেই চাই। তার মানে কি? তার মানে দলের প্রধান কার্যকর্তা এখন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যার নাম প্রস্তাব করবে সেই টিকিট পাবে 2026 বিধানসভা নির্বাচনে। শুভেন্দু অধিকারী হবে আগামী দিনের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ বিজেপি যদি জয়ী হয়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবেন। আজকে যেটা আমি দেখতে পেলাম, আমি কালকে রাত্রেই দেখতে পেয়েছি, বিজেপির পক্ষ থেকে প্রচার করতে বলা হয়েছে যে এই লোগোটা প্রচার করবেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলে এবং যত সোশ্যাল মিডিয়া রয়েছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া তথা মেন স্ট্রিম মিডিয়ায় এই লোগোটা বা এই নীতিটাই আপনারা প্রচার করবেন। এখানে শুভেন্দু অধিকারীর হাত নেই তো? বাংলা চাইছে না শুভেন্দু অধিকারী চাইছে? আমার বড় প্রশ্ন। দেখুন, যে যেমনটা তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে, নবীন ভার্সেস প্রবীণ, ঠিক বিজেপির মধ্যেও একটা গোষ্ঠী কোন্দল রয়েছে, শুভেন্দু অধিকারী ভার্সেস দিলীপ ঘোষ। দেখুন, শুভেন্দু অধিকারী একটা বড় খেলা খেললো। শুভেন্দু অধিকারী চাইছিলেন যে দিলীপ ঘোষ যদি বেরিয়ে যায় কোনো ক্রমে, বা তার যদি কোনো গুরুত্ব না দেওয়া হয়, বা তাকে যদি কোনো পদ দেওয়া না হয়, তাহলে কিন্তু একেবারে রাস্তা ক্লিয়ার শুভেন্দু অধিকারীর জন্য। অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা ক্লিয়ার, আর কোনো বাধা বিপত্তি থাকবে না। আমাদের রাজ্যে বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে, প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিজেপি, এবং বিজেপির প্রধান নেতা ছিলেন তৎকালীন দিলীপ ঘোষ, কারণ তিনি সভাপতি ছিলেন, এখন প্রাক্তন হয়ে গেছেন। তো দিলীপ ঘোষ যেটা চাইছিলেন তৎকালীন, সেটাই হয়েছে। শুভেন্দু অধিকারী এই বিষয়টা পছন্দ করতো না। অর্থাৎ যেখানে শুভেন্দু অধিকারী দাঁড়াবে, তার পেছন থেকে লাইন সৃষ্টি হবে, শেষ কথা হবে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেটা বলবে, যাতে গোটা দল বা প্রত্যেকটা তার কর্মীরা, অনুগামীরা, নেতা নেত্রীরা মানতেই হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুভেন্দু অধিকারী যেটা চাইবে যাতে সেটাই হোক, সেই পথ কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল। এবং এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে একটা পোস্টারিং, একটা লোগো ভাইরাল হয়েছে, যে বাংলা নিজের ছেলেকেই চায়। তার মানে হচ্ছে যে আগামী দিনের মুখ্যমন্ত্রী হতে চলেছে শুভেন্দু অধিকারী। আপনাদের কি মনে হচ্ছে 2026-এ বিজেপি আসতে পারবে? আমার মনে হচ্ছে যে যতদিন মমতা ব্যানার্জি আমাদের বাংলায় থাকবে, বেঁচে থাকবে, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবে, ততদিন আমাদের বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে সরানো তো দূরের কথা, স্বপ্নেও ভাবা উচিত না। কারণ 40% সংখ্যালঘু ভোট, লিখিত আকারে নয়, অলিখিত আকারে 40%, যদি কাউন্টিং করা যায় সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম ভোট, 45% আমাদের রাজ্যে, 45%। প্রায় 1000 খানেক বুথ রয়েছে যেখানে একটিও হিন্দু ভোটার নেই, শুধুমাত্র মুসলিম ভোটার রয়েছে প্রায় 1000 খানেক বুথ। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা নিজের ছেলেকেই চাই একটা পোস্টারিং ভাইরাল হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে এই পোস্টার সম্পর্কে কমেন্ট করে জানাবেন।
নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।